বক্তব্য নিয়ে আসবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে বক্তব্য নিয়ে আসবেন আজকের জালসার তৃতীয় বক্তা, আজকের মাহফিলের তৃতীয় বক্তা হযরত মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন বেলালী সাহেব। হযরত মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন বেলালী সাহেব আলোক বিয়ার হুজুরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশেপাশে যারা আছেন মেহেরবানি করে আমরা মজমার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে এসে বসে পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله يا حبيب الله দয়া করে দেখা দেওয়া আমারে। তোমারি বিহানে মানব জনমে
সব সময় কাঁদি মনে মনে, কিভাবে বাসিয়া এই জগত যাচিয়া, জীবনে না পাইলে তোমারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়া করে দেখা দেওয়া আমারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি মুক্তা হইয়া কত নূর বিলাইয়া লোকাইলা মদিনার শহরে। ও গো প্রাণের প্রিয়, দয়া করে একবার এসে তুমি দেখা দেওয়া আমারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়া করে জাগো মোর অন্তরে। মিমদালুন মদিনায় আমার জিন্দা নবী মুস্তাফায়, কোরআনে প্রমাণ রহিয়াছে। জলি বলি মারহাবা মারহাবা মারহাবা। মিমদালুন মদিনায় আমার জিন্দা নবী মুস্তাফায়, কোরআনে প্রমাণ রহিয়াছে। তোমার প্রেমের জ্বালায় পাগল মন জ্বালায়, একবার এসে দেখা দেওয়া আমারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়া করে জাগো মোদের অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি মাফ করে দাও, আমরা হাজির তোমার দরবারে। সিলাই করছো পয়দা, আল্লাহ মাফ করো তার খাতিরে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মুআজ্জাজ, আজকে রতনকান্দি উত্তর পূর্বপাড়া সুন্নিয়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা। আজকে জালসায় আল্লাহ রাব্বুল আলামিন যেনাকে কবুল করেছেন, সম্মানিত সভাপতি সাহেব আজকে যিনি সভাপতিত্ব আসন গ্রহণ করিবেন, জনাব মোহাম্মদ আব্দুল সালাম, সভাপতি অদ্র জামে মসজিদ। বিশেষ অতিথি আলহাজ মনির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক, হাবিবুল্লাহ নগর ইউপি বিএনপি ইউনিয়ন বিএনপি। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ রাজু সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, রতনকান্দি দক্ষিণ পাড়া। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনি, আমেরিকা প্রবাসী। জনাব মোহাম্মদ শুভ সরকার, রতনকান্দি সরকার পাড়া। আমি ওনাদের জন্য, সবার জন্য যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান অতিথি আজকে হল ডাক্তার এম এ মহিদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ ৬, প্রতিমন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ, ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়। আমাদের শাহজাদপুরের গর্ভ, শাহজাদপুরের রত্ন, আমার প্রাণপ্রিয় নেতা কে আমার
অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আজকে জালসার বিশেষ অতিথি যারা আছেন এবং আরো যারা অতিথি আছেন সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে জালসার প্রধান মেহমান, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ রিয়াজ জালালি আশিকি সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পীরে তরিকত আলহাজ কারি মোহাম্মদ আবুল হাসেম উল্লাপাড়া, আরবি প্রভাষক কয়রা ফাজিল মাদ্রাসা। আমি ওনাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। দিদার ওলামা ইকরাম, ফুজালাই জাম, আমার চোখের সম্মুখে বসা আমার ইকরাম, আমার সমসাময়িক যুবক ভাইরা, কচি কাচারা, পর্দার অন্তরালে নবীনন্দিনী সতী সোহাগিনী, সরলা তরলা অবলা, আমার সোনার মা ও বাবুজানেরা, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করে, মায়া করে, অতঃ মহব্বত করে আজকে এই জালিসুর রহমানের মধ্যে, বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে এখানে আসা বসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না দাদা? খুশি। আমরা খুশি হয়ে থাকি। আমরা জবান খুলে জোরে সোরে অন্তরে অন্তঃস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর জেনাবেকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু সৃষ্টি করতেন না। সেই পিয়ারা নাম, মধুমাখা নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম। সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তো আমরা আজকে এখানে বসেছি মসজিদের উন্নতি কল্পের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? রাসূল আমার হাদিসের মধ্যে বলেন, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ। যারা জান দিয়ে, প্রাণ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে মসজিদে ভালোবেসে গেল, তারা আরশে মজলিসে তারা স্থান পাইয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতালা খামসাতিন নাফার। যার মধ্যে 5টি গুণ আছে তার জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। কয়টি গুণ? 5টি। প্রথম নাম্বার হল তালিয়াল কোরআন। যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করে। বলুন সুবহানাল্লাহ। আমি পড়তেছি আলিফ লাম মিম। আমার আমল নামায় আল্লাহ 10টি রেখে দান করবেন। আর আপনি যদি বেলের কান লাগাই শোনেন, আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 20 থেকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে সোনার দাম বেশি না পড়ার দাম বেশি? সোনার দামটা চুপচাপ করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, নড়াচড়া করে চুপচাপ করে শোনা লাগবে, দিলের কান লাগায় শোনা লাগবে। সুবহানাল্লাহ। কোন উম্মতের পাগল পারা নবী আমার যখন তেলাওয়াত করতেছে, আবু লাহাব এখন বলতেছে, কে আসো? ওই আব্দুল্লাহ বিন মুহাম্মদ একটা ভ্রান্ত গ্রন্থ তেলাওয়াত করতেছে, বাংলাকে একটা গ্রন্থ। নাউযুবিল্লাহ। কে বলতে পারো যে ওটা একটা বাংলাটা একটা গ্রন্থ? যে বলতে পারবে তাকে 100 দিরহাম আমি পুরস্কৃত করব। এই কথা তখন বলছে, বলার পর এখন আব্দুল্লাহ বলতেছে, আমি পারবো, আমি ওইখানে যাবো। ঠিক আছে। এই কথা যখন বলে, ঠিক আছে যাও।
উম্মাতের পাগল পারা নবী আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহু আকবার। তিলাওয়াত যখন করতেছি এখন বলতেছি কি এত সুন্দর পানি জীবনে কোনদিন শুনে নেই মারহাবা কম মারহাবা। সোনার আব্বা জান সোনার মানিকেরা আমার উম্মাতের পাগল পারা নবী ডাক দেয় বলতেছে ও আল্লাহর বান্দা পিছনে কে তুমি বাইরে যারা কে আসো ভিতরে আসে আল্লাহর কালাম তেলাওয়াত শোনো বলে আমি ভিতরে আসবো না বলে কিসের জন্য আসবে না বলে আবু জেহেল আমাকে বলে দিছে আব্দুল বেটা মোহাম্মদ যে তেলাওয়াত করতেছে ওটা ভ্রান্ত একটা গ্রন্থ কে বলে দিতে পারবে আমি তাকে 100 দিরহাম পুরস্কৃত করব আমাকে এই কথা বলেছেন কিন্তু আপনি যখন পড়তেছেন পড়ার সাথে সাথে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে যত তেলাওয়াত করতেছেন আমার কলিজার মধ্যে তত শান্তি আসে আমি অনেক জায়গা যাই আমার মনে শান্তি অশান্তি ফুরায় না কিন্তু আপনি যখন পড়তেছেন পড়ার সাথে সাথে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে হুজুর আমি তাকে আর বলবো না এটা হলো ওই শিবানী আল্লাহ একটা গ্রন্থ আমি করবনা কুপুরি হাত কেনা গেদের মুখে মোহাব্বতে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই গালে মার জপ মালা দূর হবে সব মনের জ্বালা এই গালে মার রওশনীতে কাবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি উম্মতের পাগল পারা নবী বলতেছে আল্লাহ এত বড় দায়িত্ব আমার উপর দিলে মানুষের দ্বারে দ্বারে কেমন করে পৌঁছায় দেব আল্লাহ গাড়ি বসে এইটা আল্লাহর কাছে বলতেছেন বলার সাথে সাথে সোনার আব্বা জান সোনার মানিকেরাই আমার আবু জেহেল পিছন থেকে রাসূলের মাথায় এত জোরে আঘাত করছে রে উম্মতের পাগল পারা নবী আমার পিছনের দিকে তাকায় দেখে আর কেউ নাই আবু জেহেল আমার মাথায় বাড়ি মেরে দেয় এখন উম্মতের পাগল পারা নবী ডাক দিয়ে বলতেছে ও চাচা আমি তোমাকে কটু কথা বলে নাই খারাপ কথা বলে নাই তোমার টাকা জমিতে মই দেই নাই তুমি কিসের জন্য আমার মাথায় বাড়ি মেরে দিলে লাকুম দিন হুকুম হলিয়া দিন দাদা ধর্ম সেই পালন করবে তুমি আমার মাথায় কিসের জন্য বাড়ি মেরে দিছ এই কথা বলার সাথে সাথে বলতেছে বাপ দাদা ধর্মে চুনকালি মাইতেছি তোকে আমি দ্বারা শিক্ষা দিতেছি এই কথা বলার পরে আরেকটা বাড়ি যখন মাথায় মারছে রে সাথে সাথে মাথাটা ফেটেছে নবী আমার আরে অসাধারণ অবস্থায় যখন পড়ে যায় হাত কেড়ে কেড়ে ধরে রাখছে আমার আল্লাহ ডাকলো ফেরেশতা জিবরাইল তাড়াতাড়ি গারে হেরা জমিনে চলে যাও আমার হাবিবের এক ফোঁটা রক্ত যদি গারে হেরা জমিনে পড়ে যায় আমি আল্লাহ বরদাস্ত করবো না তাড়াতাড়ি তুমি চলে যাও জিবরিল আমিন বলে আমি এত তাড়াতাড়ি পৃথিবীতে গিয়েছিলাম অত তাড়াতাড়ি পৃথিবীতে কোনোদিন যায়নি বলুন মারহাবা
সোনার আব্বা জান সোনার মানিকেরা আমার আহারে ওখান থেকে আল্লাহর বান্দি হেরে যায় দেখতে তাহারে আব্বা নাই মা নাই কেমন করে মাথা বাড়ি মারে দেয় কার কাছে কথাটা জানবো কার কাছে বলি গরিব মানুষের মতো তাকে বাড়ি মারা যায় কথা বলে ঠিক কিনা ধনী মানুষের মাথায় ওই হর মাস্টারের ছেলের মাথায় আব্দুল সালামের মাথায় বাড়ি মারি দাও 12টা বাধা সারবি কথা বলেন উদাহরণস্বরূপ বলতেছি রাগ করতে চান আর গরিবের সন্তান মাথায় বাড়ি মেরেছে গাছের একটা পেঁপে ছিটছে ওর চুল কাটো কান কাটো চোখ তোলো ধনী সন্তান যদি ছেড়ে বড় লোকের সন্তান আরে না ছেড়ে ওটা ছিঁড়েই থাকে কথা বলেন খাবার জিনিস এখন গরিব মানুষের সন্তান ছিটছে এখন ডাকতেছে তোমার সন্তান আমার কাছে কিসের জন্য পেঁপে ছিল জবাব চাই এই কথা বলার পর আগামী জুমা বিচার দিতে হবে যে বিচার দেখতেছে বিচারের জন্য আসতে আসতে জুমাবাদ এখন চলে এসেছে বাদ জুমা বিচার দেখার জন্য শত শত লোক ওখানে হাজির হয়ে গেছে দেখি আজকে কি বিচার করে বাড়িওয়ালার সন্তান যায় বলতেছে তোমার সন্তান আমার কাছে কিসের জন্য পেঁপে ছিল ওই গরিব মানুষের মুখে কোনো কথা নাই কোনো জবান নাই কোনো ভাষা নাই যা এত জোরে একটা থাপ্পড় মেরে দেয় সব মানুষের সামনে যখন থাপ্পড় মেরে দিছে রে ওই গরিব মানুষ মজলুম ব্যক্তি ডাক দেয় বলতেছে আল্লাহ আমি ওখানে সবার গরিব আল্লাহ আমার কোনো আত্মীয় নাই স্বজন নাই আমার কোনো এবারে বড় বড় কোনো লোক নাই আমার লাঠিতে কোনো জোর নাই ও কালকের সন্তান এত মানুষের সামনে আমার গালে কেমন করে থাপ্পড় মারলো কালকের সন্তান ওরা আপনাকে নিজ হাতে আমি বিবাহ করাই নিয়ে আসলাম এত মানুষের সামনে আল্লাহ কেমন করে মাথায় বাড়ি মেরে দেয় এটা হলো দোয়ার বদনাম ওই ব্যক্তি যদি দোয়া করে দোয়ায় কোনো বাধা থাকে না সুবহানাল্লাহ কম বাড়ি মেরে দিয়েছিল তাই আল্লাহর বান্দি ডাক দেয় বলতে আল্লাহ এত সুন্দর চেহারা নূর আলা নূর চেহারা ও তোরা দেখবি নবী পাগল হবি কাঁদবি বসে নিরালায় আমার নূরের রাসূল যেই দাসে ঘুমায় প্রেমে যদি করবি রে মন প্রেমে যদি শিখবি রে মন ও তোরা সব ছেড়ে চল মদিনায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় মারহাবা কোন সম্মানিত উপস্থিতি এখন কার কাছে বলি আল্লাহর বান্দে বলতেছে যাই রাসূলের চাচা আমির হামদার কাছে বলে আসি আমির হামদার বাড়ি যখন চলে গেছে আমির হামদার বিবিকে ডাক দেয় বলতেছে বুবু জান তোমার স্বামী কোথায় গেছে বলে হরিণ শিকারি কখন আসবে বলে তা তো জানি না বলে কিসের জন্য তোমার কাছে বলে লাভ নাই বলে বোন রে মহিলাদের মনের বেদনা মহিলারাই জানে কথা বলে ঠিক কিনা ও বোন কি হয়েছে বলে কি বলবো দুঃখের কথা আমির হামদার ভাতিজা নূর আলা নূর যার চেহারা আব্বা নাই মা নাই আবু দেখলে এত ধরে মাথায় বাড়ি মারছে আমি দেখলাম মাথাটা ফেটে গেছে বুঝি বেঁচে নাই আমি আমির হামদার কাছে কথাটা জানার জন্য এসেছি এই কথা যখন বলতেছে আমির হামদার বিবি হাওমা করে কান্না শুরু করে দিয়েছে রে কখন স্বামী আসবে গাড়ি হেরার জন্য পাঠাই দেবো আমির হামদা একটা হরিণকে শিকার করবে হরিণ ডাক দেয় বলতেছে আল্লাহ আমার জবান খুলে দাও রাসূলের চাচা আমির হামদাকে বলে দেয় বলার সাথে সাথে হরিণের জবান খুলে যায় হরিণ ডাক দেয় বলতেছে রাসূলের চাচা আমির হামদা খবরদার তুমি আমাকে স্বীকার করতে পারবে না স্বীকার করতে পারবে না তাড়াতাড়ি চলে যাও কার হেরা জমিনে উম্মতের পাগল পারা নবী তোমার ভাতিজা এত ধরে আবু দেখেন মাথা বাড়ি মেরে দিচ্ছে তাড়াতাড়ি তুমি চলে যাও আমাকে স্বীকার করতে পারবে না স্বীকার করতে পারবে না আমির হামদা বলতে চাল্লা হ্যাঁ যে হরিণ বুড়া মানুষ জবাব নাই কেমন করে কথা বলতেছে ঠিক আছে যাই এখন বাড়িতে যখন চলে গেছে যা দেখতে বিবি কাঁদতেছে ডাক দিয়ে বলতেছে বিবি বুঝেছি আব্বার কথা মার কথা বুঝে মনে পড়ে গেছে
বলে বিবি রে, স্বামী রে, আব্বার কথা মনে পড়লে এত কথা কাঁদতাম না। বলে তাহলে কিসের জন্য কাঁদতেছ? বলে স্বামী রে, তোমাকে যদি বলি তুমি এবারে চোখের পানি রাখতে পারবে না। বলে কি হয়েছে? বলতেছে স্বামী রে, তোমার এতিম ভাতিজা, আব্বা নাই, মা নাই, আবু দেখে নাকি এত ধরে মাথায় বাড়ি মারছে, মাথাটা ফেটে গেছে। বলতেছে বিবি রে, কি কথা আমাকে শোনালি? দৌড়ে গাড়েরা জমিনে চলে গেছে, যা দেখে সত্যি তাই। আমির খান দাদা বলতে তো শোনার ব্যাপারটা, বলো বলো কে তোমার আঘাত করছে, একটা বারো বলো। এই কথা যখন বলতেছে, কোনো তোমার নাই, কোনো ভাষা নাই। আরে এইবারে চিৎকার করে কেতার মধ্যে পড়লাম, একটা চিৎকার করে তখন ডাক দিয়েছে, বেটা বলো 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 কে আঘাত করেছে? উম্মতের পাগল পারা নবী আমার আস্তে আস্তে মাথা উঠায় বলে, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো প্রতিশোধের জন্য দৌড়ায় আসতো। আজকে যদি আমার ভাই থাকতো দৌড়ায় চলে আসতো। চাচা আমার ভাই নেই, বোন নাই, যদি আজকে আমার মা বেঁচে থাকতো কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যেত। চাচা আমার কেউ না কে আমার জন্য এগিয়ে আসবে। এই কথা যখন বলতেছে, আমির হামদা বলতেছে, বেটা তোর আব্বা নাই, আমি তো তোর পিতার মতোই আছি। নবী আমার ডাক দিল, উম্মতেরা ভাই বাঁচায় আছে, আর ভাই মারা গেছে, ভাতিজারা আছে, ছোট ছোট ভাতিজাদের চোখের পানি মোছাই ঈদের মাঠে চলে যাও। তুমি এইবারে একটা জামা কিনেছো, ভালো জামা কিনছো, তোমার সন্তানকে দিবে। তোমার সন্তানকে দেওয়ার আগে ওই যে তোমার এতিম ভাতিজাকে তুমি আগে দিয়ে দাও। এখন ওই তোমার সন্তানের ভাতিজার সামনে সন্তানের গায়ে যদি জামা উঠাইয়া দাও, ওই ভাতিজা যদি ডাক দাও, আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার চাচা বিয়ার মতো আমাকে নতুন জামা দিত, আমাকে নতুন একটা টুপি দিত, নতুন একটা জুতো কিনে দিত। আল্লাহ কেমন আমার আব্বা বেঁচে নাই, ওই সন্তান যদি চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ বলে বরদাত করবো না। ও বান্দা, গোপনে তুমি এইবারে তোমার সন্তানকে দিয়ে দাও। আর দেওয়ার যদি সমর্থ থাকে তাহলে তুমি এইবারে তাকে আগে দাও। তোমার এতিম ভাতিজা চোখের পানি মোছা তোমার সন্তানকে আগে দাও। তাই এখন আমির হামদা ডাক দিয়ে বলতেছে, বেটারে তোর আব্বা নাই, আমি তোর চাচা আব্বার মতোই আছি, কে আঘাত করছে? এখন ডাক দিয়ে বলতেছে, চাচা যান, আবু জেহেল আমার মাথায় বাড়ি মেরে দিছে। বলতেছে, এখন বলতেছে, আমি পৃথিবীতে থাকাকালীন এত আঘাত করছে, এটা আমি কখনো মেনে নেব না। আমি তাড়াতাড়ি এখন প্রতিশোধের জন্য যাই। রাসূল আমার ডাক দিলে, চাচা যান, আপনি গেলে আমি খুশি হব না। কি খুশি হব না? বলে তাহলে তুমি কি করলে খুশি হবে? বলে চাচা যান, আপনি যদি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন, মুসলমান হয়ে যান, তার যদি বেশি খুশি আমি হয়ে যাব। আমি হামদা ডাক দিয়ে বলতে, বেটা রে, আমাকে তাড়াতাড়ি কলেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্যের গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সেই উম্মতের পাগল পারা নবী আমার সাহাবীর দিনে কথাপাতন করতেছে। সুবহানাল্লাহ কোন ও সাহাবারা, তোমার দিনী ভাইয়ের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, আগে দিবে সালাম। আগে দেবো কি? সালাম। আর আমরা যদি দেখে, ভাই কেমন আছো, আজকে রত সাদাতপুরে হাটে গেছিলেন, পিস কত করে আনলে, রসুন কত করে আনলে, মরিচ কত করে কেজি আনলে, কথা বলে ঠিক কিনা? না, সাক্ষাৎ আগে দেওয়া লাগবে সালাম, তারপর হবে কালাম। এখন
মসজিদে নবাবী আর মা আয়েশা সিদ্দিকার হুজুরা পাশাপাশি ছিল, সুবহানাল্লাহ বলেন। তখন দেখি রাসূল কি ওয়াজ করতেছে, সালাম সম্পর্কে ওয়াজ করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতে ঠিক আছে, রাসূল আজকে নামাজ পড়ে ওয়াজ করে বাড়িতে যখন ঢুকবে আমি আগে সালাম দেবো, 90টা নেকি নিয়ে নেবো, সুবহানাল্লাহ। মা আয়েশার নিয়তটা ভালো না খারাপ? আপনারা আগে যে বাড়িতে সালাম দিবেন, যে বাড়িতে সালামের আবার চালু হয়ে গেছে, 90টা বেদি থেকে তারা মুক্তি পাওয়া গেছে, সুবহানাল্লাহ। সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার আম্মা জান, কোন আম্মা জান? হারি যখন রাসূল মা আয়েশাকে বিবাহ করেন, মা আয়েশা সিদ্দিকার বয়স তখন 7 বছর। কয় বছর? 7 বছর। মানুষ তো কোনো কিছু বোঝে না, মাথায় কাপড় দিতে বলে ও কিছু বলে না। তখন আগে দাপটা ছিল, আগে ছোটকালে দেখছি, ওইতে পরে পরে তারা থাকতো, সুবহানাল্লাহ বলেন। মাসুম বাচ্চা। তো এখন রাসূল কত ভালোবাসতেন, ও আমার হুমায়রা, আমার লাল আয়েশা রে। মা আয়েশা সিদ্দিকা যেখানে মুখ লিখে পানি পান করতেন, রাসূল দেখে আমার হুমায়রা, আমার লাল আয়েশা কোন জায়গা মুখ লাগাইছেন, সেই জায়গায় রাসূল আমার মুখ লাগাইছে, সুবহানাল্লাহ। আর আমরা কি তাই? কত দেখে দিই ওকে দেখ, দাঁতাল দাঁতি গেছে, ফাঁপতি ফাঁপতি আসতেছে, কথা বলে ঠিক কিনা? ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। হুন্না লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হুন্না। বিবি হলো স্বামীর গায়ের পোশাক, আর স্বামী হলো বিবির গায়ের পোশাক। উম্মতের পাগল পারা নবী আমার মা আয়েশা সিদ্দিকা দেখে ছোট ছোট পোলাপান, ওরা কিন্তু কাদা মারিতে কিন্তু খেলাধুলা করে, মাইটে একটা পাতিল নিয়ে, কথা বলে ঠিক কিনা? এ কি পাক করতেছ? বলে কিছু পাক করতেছি, পায়েস পাক করতেছি, পিঠা বানাইতেছি। তো আমার রাসূল আমাদের আয়েশা সিদ্দিকা মাটি দিয়ে পানি দিয়ে গোলায় খেলাধুলা করতেছে। এখন বলতে আমার আয়েশা কি করতেছে? এই কথা বলার পর এখন বলতেছে তোমার আয়েশা পায়েস পাক করতেছে। মারহাবা কোন? আমি পায়েস পাক করতেছি, আজকে পায়েস আমার রাসূলকে আমি খাওয়াবো। আসলে কিন্তু মাটি দিয়ে নাড়াচাড়া করতেছে, কথা বলেন ঠিক কিনা? যে মাটি দিয়ে নাড়াচাড়া করে রে, এখন বলতেছে হুজুর আপনাকে আজকে পায়েস আমি খাওয়াবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে ফেরেশতার জিবরাইল দিয়ে তাড়াতাড়ি চলে যাও, আমার হুমায়রা, আমার লাল আয়েশাকে আমার হাবিব যেরকম ভালোবাসে আমি ওই রকম ভালোবাসি। আমার রাসূলকে আমার আয়েশাকে দাওয়াত করেছে, আমার রহমতের দরিয়ায় দোষ মেরে গেছে, তাড়াতাড়ি চলে যাও, জান্নাত থেকে পায়েস নেই আয়েশার পাতিলের মধ্যে দিয়ে দাও। আমার রাসূলকে দাওয়াত করতে, আমার রাসূল আজকে পায়েস খাবে, বলুন মারহাবা। আমরা নবীর উম্মত হইলাম সোনারা, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। জ্বলবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কামলিওয়ালা। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে পায়েসটা ধরছে, মারহাবা কোন? সেই মা আয়েশা সিদ্দিকা দাঁড়ায় আছে, রাসূল আজকে আসবে, আমি সালাম দেব, 90টা নেকি নেব। সালাম রাসূলের সাহাবাদের সঙ্গে যখন কথাপতন করতেছে, কথাপতন করতে করতে আমাদের কথা বলতেছে, ও সাহাবারা শোনো শোনো শোনো, যারা খুশু খুদু সহকারে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিকের ফয়সালা করে দিবে। মারহাবা কোন? কোথা থেকে ফয়সালা হবে? আসমান থেকে ফয়সালা হবে, কথা বলে ঠিক কিনা? এখন আমরা বলতেছি হুজুর নামাজ না পড়লে ঈমান কিন্তু আছে, এরকম আছে না নাই বলেন তো দেখি? আমাদের রকম কিন্তু উত্তর পারে নাই রে বাপুরে, আমাদের উপর আছে কিন্তু নামাজ না পড়লে ঈমান কিন্তু আছে। ওদের শুনে আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব রে, ওদের নামাজ পড়ার কথা, রোজার কথা যত বলা হোক না কেন, ওরা শুনি না, বোঝে না, আমি আল্লাহ ওদের অন্তরে এমন একটা বেদি দিয়েছি, জাহান্নামের আগুন ছাড়া বেদিরে কখনোই বলবে না। নাউযুবিল্লাহ কোন? এখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয়ই
যারা নামাজ আদায় করবে আল্লাহ বেহাই পড়া কাজ থেকে অশ্লীল কাজ থেকে আল্লাহ তাদের বিরত রাখবে সুবহানাল্লাহ। তো রাসূল বলতে যে খুশু খুদু সহকারে যারা নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিকের ফয়সালা করে দিবেন। ওইখানে দেখি ইহুদি হারিয়ে যায়, দেখি আপনার বেড়া মোহাম্মদ কি কথা বলে, যেই কথা শুনছে বলে আমি পরের বাড়ি কামলা খেটে খাই, আমি আর কামলা দিতে যাব না। রাসূলের বায়াত গ্রহণ করি, তারপর দেখি কেমন করে আসমান থেকে রিজিকের ফয়সালা হয়। সুবহানাল্লাহ। সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার, এই কথা বলার পরে উম্মতের পাগল পাড়া নবী আমার সাহাবীদের ওয়াজ করতেছে, ও সাহাবারা শোনো শোনো শোনো, এখন সূর্য আছে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, হাসরের ময়দানে আদাত মাথার উপর সূর্য থাকবে 9 কোটি 30 লক্ষ মাইল সূর্য, আদাত মাথার উপর সেই সূর্য থাকবে, 11টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে, জমিনটা তামায় পরিণত হয়ে যাবে, কারো পরনে কাপড় থাকবে না, সবাইকে নাফসি নাফসি করে চিৎকার করতে থাকবে। সুবহানাল্লাহ। নাফসি নাফসি বইলা সেই দিন কান্দিতে থাকিবে, কান্দিলে হাজারো সালো ভালো না হইবে, কান্দিলে হাজারো সালো ভালো না হইবে। আল্লাহ ওই আলেম ওলামা দাওয়াত করেছিল, নামাজের কথা বলেছিল, আল্লাহ নামাজ পড়ি নাই, পৃথিবীতে আর একটা বার আমাদের পাঠায় দাও, তোমার ইবাদত বন্দে বেশি বেশি করে আসি। আমার আল্লাহ বলে, বান্দা কি ভাবছা মনে মনে, আর হবে না আমার রমজান টুকলে মাথা পাশানে। সুবহানাল্লাহ। এখন উম্মতের পাগল পারা নবী ওয়াজ করার প্রতি সাহাবারা ইয়াস্তুলিস হয়ে গেছে। রাসূল বলেন, একটা সাহাবী আকাশের এক একটা তারকা, সেই সাহাবারা ইয়াস্তুলিস দা কোন হয়ে গেছে রে। উম্মতের পাগল পারা নবী আমার এখন জান্নাতের কথা বলতেছে, নাহনু খালিদাতু ফালা নাবিদু, নাহনু নায়ামাতু ফালা নাবাসু, নাহনু রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। মারহাবা কোন জান্নাতের নাজ নিয়ামতের কথা তখন বলতেছে, সাহাবাদের হুঁশ ফিরে আসছে। এখন নামাজে দাঁড়াবে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলতেছে, রাহাতুল হাবিব আল্লাহ হুজুর, আপনার ওই সাহাবী সবার পরে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এই কথা যখন বলে রে, বলার পর রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, আমার কোন সাহাবী সবার পরে আসো, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। আমাদের মধ্যে কতগুলো লোক আছে ফরজ নামাজে পড়া হয়ে যায়, তো তাদের দূর মানে মসজিদ থেকে বের হয়, সে কথা ঠিক কিনা? বারাম যাবে না শোনা, আপনার ফরজ নামাজ যদি ঘাটতি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্নত নামাজ দিয়ে, নফল নামাজ দিয়ে ফরজের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। আমার আল্লাহ যখন হাসরের ময়দানে বলবে, আমি আমাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা, যারা যারা করে যখন হিসাব নিবে, ওই সময় আপনি নফল নামাজ দিয়ে মানে কি আল্লাহ ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আর ওরা কোন কিতাবে পাইছে, কোন আলেমের কাছ থেকে শুনছে যে ফরজ নামাজ পুরি হয়ে গেছে, আর দরকার নাই। কথা বলেন। সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার, যায় পাশে সবার আগে বাড়ায়, সিরা দুটো পায়ে দিয়ে যায়, আসার সময় নতুন তো নিয়ে চলে আসে। ভাই কাছে নিয়ে যেতে ভাই, বদল হয়েছে, বদলকে একটা সাইড নেই নাকি? তুমি নতুন তো সেরা নিয়ে যাও, তাহলে শুনলেন বদল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? যার মুখে শুনি খালি সেরা তিনি এসে নতুন তো নিয়ে চলে গেছে। নামাজ পড়ে করলাম কি? কথা বলে ঠিক কিনা? সোনার আব্বা জান, সোনার মানিকেরাই আমার, উম্মতের পাগল পারা নবী ডাক দিয়ে বলতেছে, সবার পরে যে আগে আসো, সবার পরে যে আগে আসো, আগে বের হয়ে যাও। আজকে আমার সাথে আখিরি মুনাজাত না করা পর্যন্ত মসজিদ থেকে কেউ বের হইতে পারবে না। মুনাজাত করো, জুমার দিন দোয়া কবুল হয়ে যায়। তোমরা নামাজের পরে ইমামের সাথে দোয়া করে আসো। বংশের একজন না একজন কবরে শুয়েছে। কথা বলে ঠিক কিনা? ওই সময় ইমামের সাথে দোয়া করে চোখের পানি নিয়ে আসো। আমার আল্লাহ ডাক দিলে ফালা ধাকো কালিলা লালা বকো কাছিরা, বেশি বেশি করে কাঁদো, অল্প অল্প করে হাসো। কান্দিতে কাঁদ দিতে দায়ারা, এই দুনিয়া ছাড়িবে, হাসিতে হাসিতে তারা আল্লাহ জান্নাতে যাইবে। চোখ
চোখের পাক নিতে দায়ার এই গাল ভিজে যায় চোখের পানিতে দোদ ভেসে চলে যায় মারহাবা কোন আমার আল্লাহ বলে পাহাড়ে চাইতে শক্ত লোহার চাইতে শক্ত বাতাসে চাইতে শক্ত কিন্তু আমার বান্দা এমন গুনাহ করেছি আব্বার কাছে বলা যায় না মার কাছে না দাদার কাছে না দাদির কাছে না অর্ধঙ্গিনী বিবির কাছে বলা যায় না কিন্তু বলা যায় কার কাছে আল্লাহ আমার আল্লাহর কাছে বলা যায় আল্লাহর কাছে আপনি ওই সময় দোয়া করেন সুবহানাল্লাহ কোন আখিরি মোনাজাত করে আসবেন দোয়া তো ঠিক আছে রে বাপুরে কেন আমাদের পরে দোয়া করা বেদাত কথা বলেন এরকম আছে না নাই তুই নিজেই তো বেদাত করবি নাকি রাসূলকে আমাদের একজন করতে যে হুজুর খানা খাওয়া গেছি মক্কা গেছি কিন্তু মদিনায় যায়নি কিন্তু জান নাই কেন কাম ভালো করছো মদিনায় কিছু নাই নাউজুবিল্লাহ রাসূল বলেন কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমার রওজাকে দেখলো তাদের সুপারিশকে আমি রাসূল আমার পক্ষে ওয়াজিব হয়ে গেল মারহাবা কোন আর যারা খানা খাওয়া আসলো আমার রওজার কাছে আসলো না তারা যদি আমার উপর জুলুম করলো আমার রাসূল যদি এই কথা বলে আমার আপনার কোনো উপায় আছে বলেন তো দেখি না তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার সেই খানা করে মুসাফির বানায় মারহাবা কোন নবী বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা কাফেলাতে কে যাও তুমি কে যাও বেজে তোরি নাও নাও ভাই সঙ্গে করে আমি কৃপা করি সঙ্গে যদি নালা মরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশায় মারহাবা কোন আমার নামের দুটি বাতি দিও সে রওজায় মনে বড় আশা ছিল যাব ও সোনারা সে মদিনায় যাওয়ার শখ আছে কিনা বলেন তো দেখি আল্লাহর কাছে দোয়া করে আপনাদের খানা খান মুসাফির না বানার পর্যন্ত আল্লাহ যেন আপনাদের মুখে মাটি দিয়ে না জোরে বলে আমিন রাসূল হাদিসের মধ্যে বলেন কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসআলু বিআকিফাইকুম ওই আমার উম্মতেরা তোমরা নামাজের পর হাতে তালুতে আল্লাহর কাছে দোয়া করো সুবহানাল্লাহ আমার আল্লাহ যত বড় গোসা তার থেকে আমার আল্লাহর মায়া সবচেয়ে বেশি মারহাবা কোন নামাজ শেষ করে আগে বেড়া আসবেন না তো ওই সাহাবী সবার আগে বের হয় যায় রাসূল যখন বলছে আজকে আখিরি মোনাজাত না করা পর্যন্ত কেউ বের হয়ে যেতে পারবেন না এখন রাসূলের আদেশ আর কি বের হতে পারে বলেন তো দেখি সোনার আব্বা জান সোনার মানিকেরা আমার এই কথা বলার পর আর সাহাবী বের হতে পারে না রাসূল আমার দোয়া করতেছে ওই দোয়ার পরে ডাকতে বলতেছে আমার কোন সাহাবী সবার পরে আসো সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও কেউ কথা বলে আমু দিছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলতেছে ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর আপনার এই সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে আসে সবার আগে বের হয়ে যায় এখন ডাক দেয়া বলতেছে ও আল্লাহর বান্দা আমি এত সুন্দর সুন্দর কথা বললাম তুমি শুনতে না ব্যাপারটা কি তুমি না আব্দুল্লাহ ও ভাই ও তো হয়ে গেছো কিনা আব্দুল্লাহ বিন উবাই আসে কথাবার্তা বলছে রাসূলের কাছে এসে বলে আবার আবু জেহেল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা ওদের কাছে যায় আবার বলতেছে রাসূল এই কথা বলতেছে এর কথা ওর কাছে বলে ওর কথা ওর কাছে বলে ওকে আমরা কি বলি বলেন তো দেখি মুনাফিক মুনাফিক কি কষ্ট হচ্ছে তাকে কি বলি মুনাফিক মুনাফিক কথা বলে ঠিক না আমার আল্লাহ কালাম পাকে ডাক দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার নিশ্চয় মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের তলদেশে নাউযুবিল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাদের হেফাজত করে জোরে বলে আমিন এখন বলতে আছে ও আল্লাহর বান্দা
আমার সাহাবী সবার পরে আসো, সবার আগে কিসের জন্য বের হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর, আমার পিতা মাতায় আপনার পায়ের নিচে কুরবান করি হুজুর। কি হয়েছে? বলে ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর, আমরা স্বামী স্ত্রী দুজন মানুষ, আল্লাহ একটা ঘরে সন্তান দিয়েছে, 7 থেকে 8 বছর বয়স। আমার সন্তানের নাম লাগছে আব্দুর রহমান। নামটা কি? ভালো। নামটা ভালো না খারাপ? ভালো। বুখারী শরীফের মধ্যে পড়লাম, আল্লাহর কাছে 2টা নাম বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, একটা হলো আব্দুর রহমান। আব্দুর রহমান নাম রাখছে হুজুর। আমার সন্তান পরের গাছে, আমার বাড়ির পাশে ইহুদির বাড়ি, ইহুদির বাড়ির আঙ্গিনায় আমার গাছটা পড়ে গেছে। আমার সন্তান আব্দুর রহমান কিছু বোঝে না, খালি মুখে দেয় সুবহানাল্লাহ। পরে আসো কেন? বলে রাসূল হাবিবাল্লাহ হুজুর, এত করে ভয়া গেছি। আদা যখন হয়ে যায়, আমার বিবিকে ডাক দেয়, বলে বিবি রে, যে ভালো কাপড়টা আছে আমাকে দাও, আর একটা কাপড় হুজুর হাঁটুর উপরে উঠে যায়। হুজুর আমার বিবিকে গতের মধ্যে বসায় ছুঁয়ে, আমি ওই ভালো কাপড়টা পরে আপনার পিছনে নামাজ আদায় করে আমি আবার তাড়াতাড়ি চলে যাই। আমি বিবিকে যা বলি, বিবি রে, তাড়াতাড়ি ভালো কাপড়টা পরে দেবে, নামাজ আদায় করো। নামাজের সময় যদি চলে যায়, কাদা হয় আদা হাসরের ময়দানে মা আয়েশার সঙ্গে, মা খাদিজার সঙ্গে জান্নাতে যাইতে পারবে না। এই জন্য হুজুর আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। এই কথা বলার সাথে সাথে উম্মতের পাগল করা নবে আমার চোখের পানি আর রাখতে পারে না রে। এখন ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীকে কে দেয় একটা কাপড় দান করতে পারবে? ওসমান জিনুরাইন ডাক দিয়ে বলে, রাসূল হাবিবাল্লাহ হুজুর, আপনি জামাতায় আমি ওসমান আছি, আপনার সাহাবীকে আমি কাপড় দান করলাম। মারহাবা। ওই ফ্যানটা চালা দিয়ে দেন। রাসূল আমার বলে, অমুক সেলরিয়ান যারা উলঙ্গ ব্যক্তি কাপড় দান করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত আশা করে আছে। সুবহানাল্লাহ। এখন এই কথা যখন বলতেছে, ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী তুমি বাড়ি যাও, আমি কিন্তু তোমার বাড়ি আসতেছি। সুবহানাল্লাহ। ওসমান জিনুরাইন আল্লাহ সবটাকে ধনী বানাইছে, তার বাইতুল মালের চাবি লাগতে 63 উট রাখতো। কয়টা উট? 63। রাখ করতে চান না, 63 উট রাখতো। সেই ওসমান জিনুরাইন, সোনার আব্বা জান, সোনার মালিকের আমার বলতেছে, আমি 2টা কাপড় দান করে দিলাম। মারহাবা কন। ওসমানকে কই রাসে আল্লাহ মালের অধিকারী, ঝলমল করে নাবির জামায়া তার পুরি। কোন ওসমানের কথা বলতেছি? যখন মা ফাতেমার বিবাহ হয়ে যাবে, সুবহানাল্লাহ, কি কষ্ট হইতেছে আপনাদের? খালি ওই দিকে তাকায় থাকতেছে, আমার দিকে তাকা, একটু কথাগুলো একটু শোনেন না। মনটা মসজিদ দিকে চলে গেছে। কথা বলেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। রাগ করতে চান? ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার জন্যে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। বলে বাবা, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আমার আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। মারহাবা। হযরত আলীকে বলতে, তো আলী আমার ফাতেমাকে বিবাহ করবে, মুহাররম আদায় টাকা আছে তো? বলে, আপনার বাড়ি খাই, আপনার বাড়িতে থাকি, আমার কি আছে তা তো আপনি জানেন। আমার মাথার হেলমেট আর হাতের তরবারি আর একটা ঘোড়া আছে। সুবহানাল্লাহ। এছাড়া তো আমার কাছে কিছুই নাই, তাহলে আমার ঘোড়াটা বিক্রি করে আসি। উম্মতের পাগল তারা নবী বলতেছে, না না না, তোমার ঘোড়া বিক্রি করা যাবে না, ঘোড়া বিক্রি করা যাবে না, তোমার হাতে তরবারও বিক্রি করা যাবে না, তোমার মাথার হেলমেটটা বিক্রি করে আসো, আমার মা ফাতেমা তুমি এইবারে মুহাররম আদায় করবে। মারহাবা।
এখন বাজারে যাইতেছে, যে বাজারে চলে যায় নবী আমার বলতেছে ওসমান রে আমার আলীর যে এই হেলমেটটা ক্রয় করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দান করে দিবে। বাজারে যেতেছে হযরত ওসমান জেনুরান পিছন থেকে ডাক, ও আলী ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যে দাঁড়ায় যে কিসের জন্য আবার আমাকে ডাকছে? এখন বলতেছে কোথায় যাও? বলে আমি দেখেছি বাজারে। কিসের জন্য? বলে যে হেলমেটটা বিক্রি করার জন্য যাইতেছি, আমি ফাতেমার মহারানা আদায় করব। এই কথা যখন বলতেছে বলার পরে বোর হেলমেটের দাম কত? চাইলেই তো ঠকা, কথা বলে ঠিক কিনা? বলে তোমার হেলমেটের দাম কত চাচ্ছ? বলে আমি বলবো না, আপনি এইবারে কত পারবেন আপনি বলেন। এই কথা বলার পর ওসমান জিনুরেন ডাক দিয়ে বলতেছে বাইরে তোমার হেলমেটের যে দাম অত টাকায় আমার কাছে নাই, এই যে আমার পরে যে কটা টাকায় আছে আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। এখন কুনিয়া দেখে যে 480 দিরহাম। সুবহানাল্লাহ। কত দিরহাম? 480। 480 দিরহাম ওসমান জেনুরান যখন হাতে দিয়েছে, কত আলী মনে করতেছে আমার হেলমেটের দাম তার থেকে 5 অথবা 10 দিরহাম হতে পারে, আর এত টাকা দিয়েছে। এখন খুশি, বলে ভাই এত টাকা দিয়েছেন, বলে নিয়ে যাও। যে নিয়ে চলে দেখতেছে, এখন বলতেছে ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলে ভাই আবার কিসের জন্য ডাকতেছেন? বলে হেলমেটটা কিসের জন্য আমি নিয়ে কিনে নিলাম, আবার তোমাকে দান করে দিলাম। বলে আমাকে আবার কিসের জন্য দান করে দিলেন? বলে এই জন্য দান করে দিলাম, নবী আমার ডাক দিয়ে বলতেছে ওসমান দে আবার আলীর হেলমেটে কিনে নিতে পারবে, একটা জান্নাত আল্লাহকে দান করবে। ও সোনার আব্বা জান, সোনার মালিকেরা, আমার এই জন্য তোমাকে আমি দান করে দিলাম, তুমি যুদ্ধের ময়দানে নিয়ে যাবে, তুমি যুদ্ধ করবে রে আলী। তোমার শুনে আমার রাসূল বলে আলা মাদিনাতুল আলমে আলী ওয়া বাবুহা, আমি হলে মেরেমের শহর আর তার দরজা হলো আমার আলী। মারহাবা। যার শুনেছে সাদ রহমাতুল্লাহ বলেন তুবা হোসনে জামালে খেসে বয়সী আলী বাতে গে দোল প্রয়োগকারে সদমার বাদশাহীর পাক গোলো কেহ পাগলের রূপে আলী হইতেন পাগল ধরে জুলফিকার। মারহাবা কম। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। শুভেচ্ছা। আজকে জালসা দ্বিতীয় আকর্ষণ বলে জিন্দাবাদ। নারে তাকবীর। এর মধ্যে ঘুমাইছেন নাকি? বক্তা এসে গেছে তাকবীর বলে চুপ করে বসে থাকে। নারে তাকবীর। আজকে জালসা দ্বিতীয় আকর্ষণ বলে জিন্দাবাদ। আমার ভাই কারি হযরত আলহাজ হযরত মাওলানা আবুল হাশেম সাহেব বলে জিন্দাবাদ। নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে ভাই আসছেন, ওনার আলোচনা শুনতে থাকুন, ওনার জন্য দোয়া করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম থেকে রাসূল হাদিস থেকে ওনাকে বলার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাখানি টু করণকান্দি উত্তর পূর্ব পাড়ার পত্র মসজিদের এরিয়া ভক্ত সকল মুসল্লিদেরকে পূর্বে আমি আজকের জালসার